সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। বাংলাদেশের যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে শুধুমাত্র প্রশাসন নয়, বরং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় পারে বাংলাদেশকে একটি আদর্শ যানজট ও সড়ক দুর্ঘটনা মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে। এই বিশ্বাস হৃদয় ধারণ করে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথমবারের মতো চ্যানেল আই নির্মিত ট্রাফিক আইন সম্পর্কিত জনসচেতনতামূলক ভিন্ন ধারার ইনভেস্টিগেটিভ রিয়েলিটি ডকুমেন্টারি দ্য ট্রাফিক সিগন্যালে। এই অভিযানের আমাদের কিন্তু কিছু সফলতা অর্জিত হচ্ছে, যে যাদের এই কাগজপত্র সমস্যা এরা কিন্তু এখন নিজেরা গাড়ি বের সারায় তারপরে বের করতে। এই গাড়িটা বললো যে আজকে বিআরটিএ থেকে আমি কাগজ নিয়ে রেডি করে সব কিছু দেখাইয়া ঠিকঠাক করে তারপরে নিয়ে বেরোচ্ছি। আমার কাছে কাগজটাকে আমার তো ছিল পরে আমি রাজকা করে এইটা পরে গাড়িতে ভাড়ার চার্ট প্রদর্শন করুন। আপনার গাড়ি থেকে ভাড়ার চার্ট লাগানো আছে কিনা, যদি না হয় তাকে ওনাকে বলেন নাই আমার স্যার কাছে নাই, এর মধ্যে আসিল এটা নিয়ে লাগাই নিব। কখনই লাগাবেন আজকে নিয়ে লাগাবো, ওখানে ফুলবাড়ি স্ট্যান্ডে লাগাই। আমরা কিন্তু গাড়ির নাম্বার নিয়ে রাখলাম, জি আজকে নিয়ে লাগাবো। গাড়ি আপনি না লাগান জি, আর যদি আমরা এটা দেখতে পাই আমাদের এখানে, তাহলে সেখানে কিন্তু আদেশ অমান্য করেন আপনি কিন্তু জেল পর্যন্ত হতে পারেন। অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, রেজিস্ট্রেশন অথরিটি যদি কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়, মানে তার আইনের মধ্যে পড়ে, তাহলেই এটা রেজিস্ট্রেশন দিবে, আদারওয়াইজ কিন্তু দিবে না। সো আনটিল অ্যান্ড আনলেস দ্য রেজিস্ট্রেশন প্রসেস ইজ কমপ্লিটেড, এর মধ্যে কিন্তু গাড়ি রাস্তা বের করার কোনো সুযোগ নেই। তাদের গাড়ির মানে কাগজপত্র ত্রুটি থাকুক, কিংবা ড্রাইভিং লাইসেন্সে প্রবলেম থাকুক, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ি চালানোর প্রবণতা থাকুক, কিংবা কোনো গাড়ি অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন লিখে চালানোর প্রবণতা থাকুক, এই ধরনের আইন যাদের মানে আইনের মধ্যে না থাকার যাদের প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মেসেজ আছে আমাদের, যে আমাদের এটা কন্টিনিউ চলবে এবং আমরা বলবো যে অবশ্যই আপনি সঠিকভাবে আইন মান্য করে চালাবেন। যদি এইটা না হয় তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় কিন্তু আপনি এই আইন ভাঙার অপরাধে কিন্তু আপনি অভিযুক্ত হতে পারেন। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো। উস্তাদ, সামনে সার্জেন্ট। সব দেশেই আইন মেনে গাড়ি চালাতে হয়, আইন না মানলে শাস্তি, শাস্তি আবার দেশভেদে হয় নানা রকম। দৈনিক কালের কণ্ঠের সূত্রানুসারে দ্য ট্রাফিক সিগন্যাল দেখতে পায় বাংলাদেশে বেপরোয়া গতিতে গাড়ি চালালে জরিমানার পরিমাণ মাত্র ৩২০ টাকা, কিন্তু ইন্দোনেশিয়াতে এর পরিমাণ ২০,০০০ টাকা। বাংলাদেশে মাতাল অবস্থায় গাড়ি চালালে জরিমানার পরিমাণ মাত্র ১,০৪০ টাকা, কিন্তু ইতালিতে একই অপরাধের শাস্তি ৪৮,৩৫০ টাকা থেকে ৫,৮০,২০৪ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং একই সাথে ড্রাইভিং লাইসেন্স বাতিল সহ জেলদণ্ডেরও বিধান রয়েছে। বাংলাদেশের ট্রাফিক সিগন্যাল অমান্য করার জরিমানা মাত্র ৪৮০ টাকা, কিন্তু সৌদি আরবে একই অপরাধের শাস্তি ১০,৬৪০ টাকা থেকে ১৯,২০০ টাকা পর্যন্ত। বাংলাদেশে বেআইনি বা যত্রতত্র পার্কিংয়ের জরিমানা মাত্র ৪৮০ টাকা, কিন্তু ইংল্যান্ডে বেআইনি বা যত্রতত্র পার্কিংয়ের শাস্তি আদালত কর্তৃক নির্ধারণ করা হয়। বাংলাদেশে বাইক বা গাড়ি চালানো অবস্থায় চালক ফোনে কথা বললে জরিমানা মাত্র ২৪০ টাকা, কিন্তু যুক্তরাষ্ট্রে একই অপরাধের শাস্তি ৬,০৮০ টাকা থেকে ১৫,২০০ টাকা পর্যন্ত। তবে আশার কথা হলো আমাদের দেশের আইন পরিবর্তন হচ্ছে। দ্য ট্রাফিক সিগন্যাল বিশ্বাস করে আইন সংশোধন হলে আমরা যেমন সচেতন হব, তেমনি দেশ হবে যানজটহীন, দুর্ঘটনামুক্ত। তবে মনে রাখি, আইন প্রণয়ন করাই হয় দেশের মানুষের মঙ্গলের জন্য, মানুষকে ছোট বা অবহেলা করার জন্য নয়। দ্য ট্রাফিক সিগন্যাল।
পথশত্রু রাস্তা পারাপার আইনত দণ্ডনীয়। ব্যবহার করুন। জীবনের ঝুঁকি নিয়ে চলমান সড়কে পারাপার হতে বিরত থাকুন। সকলের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। বাংলাদেশ পুলিশ বিভাগ গত 1 মাসে তাদের কর্মতৎপরতা দেখিয়েছেন রাজধানী ঢাকার যে যানজট রয়েছে এবং দুর্ঘটনা ঘটছে তা রোধ করার জন্য। কিন্তু রাজধানী ঢাকা শহরে একটি মূল সমস্যাই রয়ে গিয়েছিল, সেটি হচ্ছে আমরা যারা সাধারণ পথচারী রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পারাপার হই, তাদের কারণে যানজট বেঁধেই থাকছে। তাই প্রশাসন এবার একটু ব্যবস্থা নিলেন তাদের বিরুদ্ধে। সম্মানিত দর্শক, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কারণ বাজার মোড়ে। এখানে আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন, যা শুরু হয়েছে এখান থেকে এবং আস্তে আস্তে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এত বড় লাইনটি কিন্তু কোনো বিল জমা দেওয়ার লাইন নয়। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা আইন ভঙ্গ করেছে, তারা রাস্তার মাঝ বরাবর দিয়ে পারাপার হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কর্তব্যরত যে পুলিশ সদস্য রয়েছেন তারা তাদের আটক করেছেন এবং তারা এখানে জরিমানার জন্য এসে দাঁড়িয়ে আছেন। লোকজন যাত্রীরা আপনার পথচারী তারা এলোমেলোভাবে রাস্তা পার হয়, এতে করে তার জীবন যেমন ঝুঁকিপূর্ণ হয়, তেমনি রাস্তায় কিন্তু আপনার ট্রাফিক ব্যবস্থাপনা সমস্যা হয়। এই জন্য ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশন এই কার্যক্রমটা বাস্তবায়ন করছে। আচ্ছা, এখানে 6 মাসের কারাদণ্ডের একটি বিধান রয়েছে শুনেছি আমরা, কোন ক্ষেত্রে এটি কার্যকর হবে? এটি হচ্ছে যে আমার কোনো ট্রাফিক পুলিশ বা কেউ যখন তাকে বারবার আসতে নিষেধ করতেছে, যখন তারপর সে ক্রস করে চলে আসে, তখন সেটি অন্য একটি ধারায় সেই ব্যবস্থা দেওয়া হচ্ছে যে 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আমরা যেহেতু এটি আসলে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই জন্য তাকে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি খুব ছোটোখাটো একটু জরিমানা করে, যাতে করে সে সচেতন হয়ে যায় যে এটি একটি অপরাধ এবং তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এটি করা ঠিক নয়। যারা এইভাবে চলাচল করছে তাদের মধ্যে রয়েছে যেমন বয়স্ক মানুষ, তেমনি রয়েছে যুবক, রয়েছে ছাত্রছাত্রী, চাকরিজীবী এবং ব্যবসায়ী। কেন আমরা রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার করছি আমাদের জীবনের ঝুঁকি নিয়ে? আসলে এখানে একটু শর্টকাট হয়, এই জন্য ওটা দিয়ে কষ্ট হয়। আপনাদের কেন আটক করেছে, কেন ধরেছে আপনাদের? জানি না। আপনার কাছে জানতে চাইবো কেন তাদেরকে এখানে আনা হলো? ওনারা ট্রাফিক আইন মেনে চলতেছে না, প্লাস রাস্তার এপাশ ওপাশ গাড়ির উপর দিয়ে যাচ্ছে আসছে, এই জন্য আমরা চাচ্ছি যে ওনারা ফুট ওভার ব্রিজ, ফুটপাথ ব্যবহার করুক, রাস্তায় ঝামেলা না হোক, ওনারাও ভালোভাবে যাক, আমরাও ভালো থাকি, যাতে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা না হোক। আপনি জানেন যে আমাদের এখানে জরিমানা করা হচ্ছে, মোবাইল কোড বসানো হচ্ছে, জানেন? হ্যাঁ, দুই পাশে দুইটা ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, এরপরেও কেন রাস্তার মাঝখানে? আপনি ওভারব্রিজে অথবা ফুটপাথে যাবেন, এদিকে যাওয়া যাবে না। কাইন্ডলি একটু আপনার দেশের আইনটা একটু মানেন। আপনি কখন থেকে কাজ করছেন? এই আমি সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে। আমরা সাধারণ জনগণ যারা আছি, যারা এই রাস্তাঘাটে চলাচল করছে, তাদের সহযোগিতা কেমন পাচ্ছে? তাদের সহযোগিতা পাচ্ছি, আমরা যা বলতেছি তাই তারা শুনতেছে, মানতেছে। আমরা তো হঠাৎ করে অনেকেই বলছে যে আমরা খবরে শুনেছি, অনেকেই বলছে শুনি নাই, যার জন্য তাদেরকে বোঝাতে হচ্ছে, বলতে হচ্ছে, বোঝা দিতে হচ্ছে যে আপনারা যদি রাস্তা পারাপার হন, ওভারব্রিজে পার হন, যদি আপনি ফুটপাথে চলাফেরা করেন, রাস্তায় চলাফেরা করলে ফুটপাথ ব্যবহার করবেন, আপনার যেটা সুবিধা হয়, নিরাপদ,
সেটা আপনি ব্যবহার করেন। পুলিশ সদস্যরা তাদের নিরলসভাবে চেষ্টা করছেন আমরা সাধারণ মানুষ যারা রয়েছে তারা যেন তাদের কথা আরেকটু শুনি, আমরা যেন এই হয়রানির শিকার না হই, আমরা যেন নিরাপদে চলাচলের জন্য রাস্তার পাশে যে ফুট ওভার ব্রিজ রয়েছে অথবা যে ফুটপাত রয়েছে সেগুলো ব্যবহার করি। তারা আমাদের নিরাপত্তার কথাই ভাবছেন। আমরা কি আমাদের নিরাপত্তার কথা ভাবছি? আমরা কতটুকু তাদের সাহায্য করছি? অনেকেই দেখছে আমরা রাস্তা দিয়ে পার হচ্ছে, আপনি ফুটওভার ব্রিজের উপরে কেন? রাস্তা দিয়ে পার হইলে এমন আছে দুর্ঘটনা ঘটতে পারে, তার জন্য ব্রিজ দিয়ে আসছি। বাংলাদেশ পুলিশ বাহিনীর এই কার্যক্রমকে অভিনন্দন জানিয়ে সাদরে গ্রহণ করেছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ। তারাও চান রাস্তাঘাটে এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করা হোক এবং বাংলাদেশ পুলিশ বাহিনী যে কর্মতৎপরতা দেখাচ্ছেন তা আরও দীর্ঘদিন যাবৎ পরিচালনা করা হোক। দ্য ট্রাফিক সিগন্যাল। সাধারণ জনগণের দাবি যে শাস্তির বিধান রাখা হয়েছে তা আরেকটু কঠোর করা হোক এবং এর কার্যকারিতা যেন আরও ভালোভাবে পরিলক্ষিত হয়, এজন্য এর মেয়াদ আরও বাড়ানো হোক। আসলে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই জন্য তাকে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি, খুব ছোটোখাটো একটু জরিমানা করি। আমরা আশা করি এর মধ্যে আমাদের নাগরিকদের মধ্যে এক ধরনের জনসচেতনতা ডেভেলপ করবে। এই যে রাস্তা পারাপার এই বিষয়টি আমাদের 3টা আইনেই কভার করে, দণ্ডবিধিতে কভার করে। দণ্ডবিধি একটি মাদার ল বা প্যারেন্টস ল, আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স যেটা ডিএমপি অর্ডিন্যান্স তারও সেকশন 77-এ কভার করে। আবার আমাদের সিটি কর্পোরেশন যে আইন আছে সেখানে কিন্তু এটি নিষেধ। 3টি আইনেই কিন্তু আসলে এটি একটি পানিশেবল অফেন্স। আমরা দণ্ডবিধির আওতায় আসলে এই জরিমানাটা করছি। আমাদের পথ চলায় যে কাজগুলো অন্যকে বাধা সৃষ্টি করে তা সবসময় নিন্দাজনক, আর নিন্দাজনক কাজ অবশ্যই অপরাধ। দ্য ট্রাফিক সিগন্যালের গবেষণায় দেখা গেছে যে রাজধানী ঢাকাতে বসবাসকারী প্রায় 2 কোটি জনসংখ্যার 37% মানুষ পায়ে হেঁটে চলাচল করেন। এদের মধ্যে কেউ ট্রাফিক আইন জানেন, আবার কেউ জানেন না। যারা জানেন তাদের মধ্যে অনেকেই সামর্থ্য থাকার পরও ফুটপাত, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ব্যবহার করেন না। আবার অনেক জায়গাতেই ফুটপাত, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারের অনুপযোগী, যার কারণে অনেক পথচারী রাস্তার মাঝ দিয়ে চলাচল করেন। তাদের জন্য দণ্ডবিধি 1860 সালের 290 ধারা অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। গত 25 নভেম্বর থেকে শুরু হয়েছে পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার বন্ধের আইনি অভিযান। এতে এখন পর্যন্ত 845 জন পথচারীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং জরিমানার পরিমাণ 58,050 টাকা। এই আইনি অভিযানে চলন্ত অবস্থায় যাত্রী ওঠানামা, উল্টো পথে আসা, ফিটনেস না থাকার জন্য 99টি গাড়ির বিরুদ্ধে 39,800 টাকা জরিমানা করা হয়। আমরা চাই এটা জানি সবসময় প্রচলিত হোক। আমাদের যেটা দরকার যে আমরা চাই আমরা আইন মেনে চলতে, তো এটা যদি সরকার আমাদের জন্য রেগুলার করে আমাদের জন্য ভালো, আর জরিমানাটা 20,000 টাকা করলে ভালো হইতো। দ্য ট্রাফিক সিগন্যাল এবং প্রতিটি নাগরিকের দাবি এই অভিযান অব্যাহত থাকুক যতদিন না আমরা সবাই ট্রাফিক আইন মেনে পথ চলি। মোবাইল কোর্ট একদিকে লাইসেন্সবিহীন চালক ও সঠিক কাগজপত্রহীন যানবাহন রাস্তা থেকে সরিয়ে নেওয়ার তৎপরতা চালাচ্ছে, আর অন্যদিকে পথচারীদেরকে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহারে বাধ্যকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিন শেষে নামছে রাত, কিন্তু আমাদের ছুটে চলা থেমে নেই জীবিকার প্রয়োজনে আমাদের ব্যস্ততা। দর্শক, গত 29 নভেম্বর 2014 রাত 8:15 সোনারগাঁ মোড়ে বিশিষ্ট সাংবাদিক জনাব জগলুল আহমেদ চৌধুরী দুর্ঘটনার শিকার হন। বাংলা মোটর হয়ে আসা মিনিবাসটি যখন এই স্থান থেকে পার হচ্ছিল সেই সময় তিনি নামার চেষ্টা করেন এই মোড়ে, এক পা বের করে দিয়েছিলেন। এমন সময় মিনিবাসটি ফার্ম গেটের দিকে যাওয়ার জন্য জোরে টান দেয় এবং তিনি রাস্তায় পড়ে যান, তার মাথা সজোরে আঘাত পায়। 29 তারিখের দুর্ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমি ব্যাংকের সামনে দাঁড়ানো অবস্থায় ছিলাম, তো একজন পথচারী আমাকে খবর দেয় যে একজন লোক বাস থেকে পড়ে আহত হয়েছে। আমি এসে ওনাকে ইমিডিয়েট সিএনজি করে ওই লোকজনের সহায়তায় হসপিটালে পাঠিয়ে দিয়েছি। হসপিটালে যাওয়ার পরে ওইখান থেকে ওনাকে আরেকটা হসপিটালে পাঠানো হয়। ঠিক রাত 9:15 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার ঠিক ৪৫ মিনিট পর দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠানের পরিচালক ও প্রধান সহকারী পরিচালক চ্যানেল আই অফিস থেকে যখন মৌচাক মোড়ের কাছে আসে তখন তারা একটি হট্টগোল লক্ষ্য করেন। ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে ক্যামেরা না থাকায় দ্য ট্রাফিক সিগন্যাল অনুষ্ঠানের পরিচালক জনাব AK আজাদ সাহেব তার মোবাইল ফোনেই ভিডিওটি ধারণ করেন এবং সেই ভিডিওটি ছিল একটি দুর্ঘটনার। ড্রাইভার কই? গাড়ি যার সে কই? আরে গাড়ির লোক কোথায়? ওখানে আসবে না, গাড়ির লোক এখানে আসবে না। আপনি দেখছেন ঘটনাটা? কি হয়েছিল বলেন তো? চালাই আসতেছে, ও বাম দিয়ে আসলো, আইসা রিক্সার পাশ দিয়ে, আমি আবার এদিকে দিয়ে বসা তো রিক্সার বাম দিকে দুইটা ফট করে এটাই নেমে গেছে। মানে দোষটা আমাদের এই যে চালাচ্ছেন ইনার দোষ না, দোষটা মোটরসাইকেলের। এই কাগজ ক্লাবের করেন। এই আমার ড্রাইভিং লাইসেন্স। আসেন বাইরে আসেন। লাইসেন্স উল্টা যাচ্ছে। আপনি ওই পুলিশ বক্স আসেন আমার সাথে। আগুনটা কোন লাগা দেবা? আপনার তো ড্রাইভিং লাইসেন্স নাই। না, আমার ড্রাইভিং লাইসেন্স নেই। ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভ করা যে ফোন নাম্বারটা বলুন। 0941941 8725। আপনার নাম কি? আমার হোসেন। আমি বাইরে বাসের মালিকের নাম কি? জাকির সাহেব। এই ভদ্রলোক লোকজন পাবলিক এখানে যা বললো, এই লোকটা মৌচাকের দিক থেকে এদিকে আসতেছে, মানে আপনার রামপুরার দিকে যাচ্ছে। এই অবস্থায় একটা বাস যাচ্ছিল, বাসের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সবাই বললো যে এই লোকটা। আচ্ছা সার্জেন্ট সাহেব, ওনার লাইসেন্সটা কি, যেটা বাস ড্রাইভারের, ওনার লাইসেন্সটা কি ঠিক আছে? হ্যাঁ, অরিজিনাল লাইসেন্স। আর মোটরসাইকেল যিনি চালাচ্ছিলেন ওনার লাইসেন্স নাই? না, আমার লাইসেন্স। ফাইনালি আসলে ভুলটা কার, আসলে কি ঘটনাটা কি একটু কাইন্ডলি বলবেন? আসলে যার লাইসেন্স নাই তার তো ড্রাইভ করারই অনুমতি নেই। আইনে যেটা বলে যে লাইসেন্সটা তার তো ড্রাইভ করারই অনুমতি। রাস্তায় আইন মেনে চলাচল না করলে তাহলে যে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং তাতে আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হতে পারে, আমিও মারা যেতে পারি, সেটা মাথায় রেখে সুন্দরভাবে রাস্তায় চলাচল করা। কি করলে যানজট মুক্ত হওয়া যাবে এবং দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে সেই পরামর্শ আপনারা জানাতে পারেন। আর তার জন্য আপনাদেরকে লগ অন করতে হবে www.facebook.com/DGTTS-Channel-I এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এর জন্য ফোন করুন 01713272677 এবং 01770601427। আপনাদের মধ্য থেকেই যাদের মতামত ও পরামর্শ ফলপ্রসূ বলে আমাদের কাছে মনে হবে, আমরা সেটাই 90তম পর্বে প্রচার করব। দ্য ট্রাফিক সিগন্যাল আমাদের যে সকল ভুলগুলো তুলে ধরছে তার উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন করা নয়, বরং কিভাবে আমাদের রাস্তায় চলাচল করা উচিত যাতে করে আমরা যারা নাগরিক আছি তারা যেন সুন্দরভাবে পথে চলে নিরাপদে ঘরে ফিরতে পারি। সুনাগরিক তিনিই যিনি নিজে সুন্দরভাবে পথ চলেন এবং অন্যকে সুন্দরভাবে পথ চলতে সুযোগ করে দেন। দ্য ট্রাফিক সিগন্যাল।